মধ্যপ্রাচ্যে সৌদি আরব কাতার কিভাবে ফুটবলের মার্কেট ধরতে চাইছে সে ইঙ্গিত তো আপনারা আগে থেকেই টের পাচ্ছেন। সেই সূত্র ধরে বলাই যায় যুক্তরাষ্ট্রের টি-20 ক্রিকেটের মার্কেট ধরার চেষ্টার বিশাল পদক্ষেপ এবারের বিশ্বকাপ। আমেরিকার মাটিতে প্রথম ক্রিকেট বিশ্বকাপ, কিন্তু বাস্কেটবল, বেসবল, আমেরিকার ফুটবলের প্রতিদ্বন্দ্বিতামূলক বাজারে ঠাঁই কি হবে ক্রিকেটের? আপনাদের কি মনে হয়? কেন আমেরিকা ক্রিকেটের বাজার ধরতে এমন মরিয়া হয়ে উঠল? উদ্দেশ্য কি শুধুই ক্রিকেট, নাকি রাজনীতির নতুন বলয় তৈরি করতে চাচ্ছে তারা? এ কি শুধু যুক্তরাষ্ট্রেরই চাওয়া, নাকি আইসিসিও চাচ্ছে মার্কিন মুলুকে পৌঁছে যাক ক্রিকেট? ক্রিকেটের আমেরিকান ড্রিম কি পূরণ হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজেছি আমরা, জানাতে চাই আপনাদেরকেও। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ হাউস দ্যাট। সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। আমাদের চোখের সামনেই কিন্তু টি-20 ক্রিকেটের উত্থান পর্ব চলছে। শর্টার ফরম্যাটের এই ক্রিকেট এখন ব্যবসার অন্যতম হাতিয়ার হয়ে উঠছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের জন্য। বিশেষ করে আইপিএল দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের তো কপালই খুলে গেছে। প্রতি বছর আইপিএল থেকে বিসিসিআই প্রায় 30 থেকে 40 কোটি মার্কিন ডলার আয় করছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2023 থেকে 2027 সাল পর্যন্ত আইপিএল সম্প্রচারের অনুমোদন পাওয়া ডিজনি স্টার এবং ভায়াকম ভারতীয় বোর্ডকে দিয়েছে চোখ কপালে তোলার মতো অর্থ। অঙ্কটা 620 কোটি ডলার, যা টাকার অঙ্কে 67,846 কোটি, যা আগের 5 বছরের সম্প্রচার সত্ত্ব থেকে পাওয়া অর্থের চেয়ে প্রায় 2.5 গুণ বেশি। এদিকে যুক্তরাষ্ট্রে ভারতীয় এবং এশিয়ান অভিবাসীদের সংখ্যা বেড়েই চলেছে। তার সাথে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের অভিবাসী। আপনাদের একটা হিসাব দেখাই। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ব্যুরোর তথ্য মতে 2010 থেকে 2022 সাল পর্যন্ত হিসেব করলে আমেরিকায় শুধুমাত্র ভারতীয় অভিবাসীর সংখ্যাই বেড়েছে 60%। আর এশিয়ানদের হিসেবটা কেমন জানেন? 2019 সালে যুক্তরাষ্ট্রে নথিভুক্ত আছেন প্রায় 54 লাখ এশিয়ান অভিবাসী, যার মধ্যে 68% ভারতীয়, যে অঙ্কটা 2000 সালে ছিল 2.2 মিলিয়ন বা 22 লাখ। পাশাপাশি ক্রিকেট খেলুড়ের অঞ্চল সাথে বলা যায় যে আদি ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত দেশগুলো যেমন বার্বাডোস, জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, এগুলো থেকেও প্রচুর অভিবাসী যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। বুঝতেই পারছেন আমাদের উপমহাদেশীয় ক্রিকেট ক্রেজ যে আমেরিকাতেও ধোপে টিকে যেতে পারে তা বলাই যায়। তার সাথে আবার ভারতীয়রা বেশ অর্থ সম্পদশালী হয়ে উঠছে সেখানে। একটি সমীক্ষা বলছে যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বাৎসরিক গড় আয় 1,39,81,488 টাকা, যা আমেরিকার জনগণের জাতীয় বাৎসরিক গড় আয়ের তুলনায় প্রায় দ্বিগুণ। সুতরাং এটা ধারণা করলে ভুল হবে না, ক্রিকেটটাকে বেসবল, বাস্কেটবলের মতোই নিজেদের করে নেওয়াটা অনেকটা সময়ের দাবি হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জন্য। সাথে আবার কোটি কোটি টাকার হাতছানি। অনেকেই হয়তো জানেন, একটা সময় কিন্তু ক্রিকেট যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয় ছিল। 1844 সালে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রেই। লড়াই করেছিল যুক্তরাষ্ট্র আর কানাডা। মনে করে দেখুন তো কিছু মিলে যায় কিনা। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ খেলেছে তারাই। 1860 সালে গৃহযুদ্ধের পর ক্রিকেট তার জায়গা হারায় যুক্তরাষ্ট্রে। সামনে আসতে থাকে গতিময় বেসবল। এরপর সময় গড়িয়েছে আমেরিকায়, আর আমেজ হারিয়েছে ক্রিকেট। বাস্কেটবল বেসবলকেই আঁকড়ে ধরেছে তারা। ব্রায়ান লারা একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ক্রিকেট নিয়ে অনেক আমেরিকানের সঙ্গে তার কথা হয়েছে। ওরা বলছে, তোমরা একটা ম্যাচ 5 দিন ধরে খেলছো, সেটা আবার ড্র হয়, তাহলে এই খেলার মানেটা কি? ফলে তার মতে এখানে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা বেশ কঠিন একটা কাজ। তারপর 2008 সালে যখন টি-20 ক্রিকেটের দামামা বাজতে থাকে, তখন থেকেই ক্রিকেটকেও আবারও জনপ্রিয় করার চেষ্টা শুরু হয় আমেরিকানদের। তবে মার্কিনীদের কাছে ক্রিকেটকে এত দ্রুত জনপ্রিয় করা সম্ভব হবে না বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা। চেষ্টার কিন্তু কমতি নেই, কারণ ঢাল তলোয়ার নিয়েই নেমেছে আইসিসিও। খেয়াল করে দেখুন, উপমহাদেশীয় দর্শকের কথা মাথায় রেখেই ভারত এবং পাকিস্তানের গ্রুপ পর্বের সব ম্যাচ রাখা হয়েছে আমেরিকায়। ফর্মুলা 1, এনবিএর মতো খেলাধুলাকেও ক্রিকেটের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। টিকিটও বিক্রি হচ্ছে শতভাগ। অন্য খেলাধুলার সঙ্গেও মেলানো হচ্ছে ক্রিকেটকে। এই যেমন বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্টকে করা হয়েছে টুর্নামেন্টের শুভেচ্ছা দূত। ক্রিকেটে আমেরিকার জেগে ওঠার জন্য বিশেষ কিছু দরকার ছিল নাটকীয় বিনোদন। সেটা কতটুকু হয়েছে বা হচ্ছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। টেক্সাসে সুপার ওভারের নাটকীয়তায় টি-20 বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকেই হারিয়ে দিল তারা। ইতিমধ্যে সুপার 8ও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। চমকই বটে। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের স্টেট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সের ডেপুটি সেক্রেটারি রিচার্ড ভার্মা এবারের আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন,
ক্রিকেটকে এদেশ আবার নিজেদের খেলা করে নিতে চায়। সে লক্ষ্যে এবার আসর আমাদের জন্য অনেক গর্বের এবং সম্মানের। বিশ্ববাজারে স্পোর্টস মার্কেটটা তারা ধরতে চাচ্ছে, তা তাদের পরিকল্পনা দেখলেই বোঝা যাচ্ছে। 2026 সালে হবে ফিফা বিশ্বকাপ, 2028 সালে লস অ্যাঞ্জেলসে হবে গ্রীষ্মকালীন অলিম্পিক, যেখানে থাকবে ক্রিকেট। এবং বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে মেজর লিগ ক্রিকেট খেলার জন্য আমেরিকা জুড়ে প্রায় 400 টুর্নামেন্টের আয়োজন করা হবে, যেখানে ইতোমধ্যে 2 লাখ খেলোয়াড় রেজিস্ট্রেশন করে ফেলেছেন। বোঝা যাচ্ছে আটঘাট বেঁধেই নামছে তারা। অলিম্পিকে ক্রিকেটে ভালো করতে চায় আমেরিকা, কারণ স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে অলিম্পিক বেশ বড় কাভারেজ পাবে। তাই জনমনে ক্রিকেটের বীজ বুনতে তৈরি হচ্ছে ক্রিকেট বোর্ডও। এদিকে আবার কলোরাডোতে আইসিসি তাদের অফিস প্রতিষ্ঠা করছে। বিশ্বকাপের পরপরই টেক্সাস ও নর্থ ক্যারোলিনাতে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় আসর হবার কথা। তবে বেসবল, বাস্কেটবল, ফুটবলের মাঝে ক্রিকেটকে স্থান করে নিতে হলে তৃণমূল থেকেই উন্নতির দিকে নজর দিতে হবে যুক্তরাষ্ট্রকে। আমেরিকায় ক্রিকেট জনপ্রিয় হতেই পারে, খেলাটা সেখানে যত বেশি হবে মানুষ তত বেশি আগ্রহী হবে, এমনই আভাস দিচ্ছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। যদিও যুক্তরাষ্ট্রে এখনও শক্ত পেশাদার কাঠামো চালু হয়নি, বিভিন্ন পেশায় নিয়োজিত থেকেই ক্রিকেট খেলছে অনেক খেলোয়াড়। মূলত ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং এর আন্তর্জাতিক বাজার দখলে নিতে নানা চ্যালেঞ্জের মাঝেও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে আইসিসি। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বেশ কিছু দেশে ক্রিকেট জনপ্রিয় খেলা হলেও যুক্তরাষ্ট্রের মতো স্পোর্টসের বড় বাজারে এর খুব একটা পরিচিতি কিন্তু এখনও গড়ে ওঠেনি। অনেকেই বলছেন ক্রিকেটের প্রসারের লক্ষ্যেই যুক্তরাষ্ট্রকে নিজেদের লক্ষ্য বানিয়েছে আইসিসি। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে হাউস ডেটের আগামী পর্বে। তার আগ পর্যন্ত ভালো থাকুন এবং সময়ের সঙ্গে থাকুন।